আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে। আমরা সকলেই একের পর এক বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ধরনের ক্লাস আমরা দিয়ে থাকি। এগুলো অনেকেই সদস্য নতুন ভাবে অনেকে যোগ হচ্ছেন, অনেকেই পুরনো ভাবে একসঙ্গে আপনারা কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে লেগে আছেন। তো আজকেও আমাদের যে ক্লাসটি আমরা আলোচনা করতে যাচ্ছি এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেন ইংলিশের জগতে। আমাদের সমস্যাটা কিন্তু স্পোকেন আইডিয়া নিয়ে। অনেক ভালো ভালো টিচার, ভালো ভালো সাবজেক্টের জায়গায় ভালো ভালো শিক্ষিত মানুষ, তারা কিন্তু ইংরেজি বলতে পারছে না। ইংরেজি ওয়ার্ডের কিন্তু তাদের অভাব নেই, ইংরেজির অন্য বিভিন্ন বিষয়ে তাদের অভাব নেই, অভাবটা তাদের আইডিয়ার। তো আমাদের এই আইডিয়ার অভাবটা দূর করার জন্য এই ক্লাসগুলো। সেন্টেন্স চেঞ্জিং এর উপরে এই ক্লাসটার আসলে মূল উদ্দেশ্য সেন্টেন্স চেঞ্জিং। মানুষ তার কথা পরিবর্তন করে কথার সময়টাকে বড় করে। আমরা যখন কথা বলি আমাদের প্রতিটা কথা আলাদা আলাদা হয় বলেই সারাদিন আমাদের কথা পাল্টায় আর সারাদিন আমরা কথা বলতে পারি। এখন এখানে হালকা অল্প কিছু জ্ঞান আপনার লাগবে। যারা অল্প কিছু জ্ঞানও রাখেন না, একবারে বেসিক লেভেল যাদের একদম জিরো, তাদের ক্ষেত্রেও ক্লাস কিন্তু শুরু থেকে আমাদের প্লে লিস্টে বিভিন্ন রকম দেওয়া আছে। সেসব বিগিনিং ক্লাসগুলো আগে দেখতে হবে, তাহলে অত্যন্ত উপকারী হবে। কিন্তু এখানে যারা সামান্য কিছু নলেজ রাখেন কিন্তু আইডিয়া নাই আপনার হাতে, সেক্ষেত্রে উপকারী। কিন্তু আর বাকি যারা ইংরেজি শুনে বুঝে খানিকটা অর্জন করব মনে করেন, তাদের ক্ষেত্রেও উপকারী। আবার খানিকটা বুদ্ধি খাটালেও নতুন করেও আজকে শেখা যাবে। মানে সব দিকটাই আমরা পূরণ করে কথা বলার চেষ্টা করব। এখানে আপনি পুরনো হলেও লাভবান হবেন, নতুন হলেও লাভবান হবেন, দুর্বল হলেও লাভবান হবেন, সবল হলেও লাভবান হবেন। সেটা হচ্ছে বি স্মার্ট ইন ইংলিশ। ইংরেজিতে আপনি স্মার্ট হয়ে যাবেন কিভাবে? সেন্টেন্স চেঞ্জিং এর মাধ্যমে। এটাতে আমি গ্রামার আপনাকে বলতে পারবো না, গ্রামারে স্মার্ট হয়ে যাবেন ওটা কিছু নয়। এটা দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো ফর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখার জন্য জাস্ট ইউ হ্যাভ টু নো হাউ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট ফর স্পিকিং ইংলিশ ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক। ফর পাবলিক স্পিকিং ইউ হ্যাভ টু নো হাউ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস। দিস ইজ আ মেইন ফ্যাক্ট। আমরা এই বিষয়গুলো একটু বুঝি না। তো আমরা শুরুতেই চলে যাবো। এখানে মাত্র 5খানা বাক্য, 5খানা সেন্টেন্স আমরা বোর্ডের উপরে শো করেছি। এই 5টা সেন্টেন্সকে আমরা কিভাবে চেঞ্জিং এর জায়গায় নিয়ে যাব, যাতে করে সারা দিন এই 5টা সেন্টেন্সের উপরে বিভিন্ন ধরনের কথাগুলোকে বাড়িতে বসে বসে আমি প্র্যাকটিস করতে পারবো। আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর। আপনি, আপনার কাছে কেউ বলছে, অনেকদিন দেখা হয়েছে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, হঠাৎ একদিন দেখা সাক্ষাৎ হয়েছে, শরীরটা খুব খারাপ লাগছে, আপনি তো খুব ভেঙে পড়েছেন, শরীরটা তো খুব খারাপ লাগছে। ও তখন বলছে আই এম সিক নাও, আই এম সিক নাও, আমি এখন অসুস্থ, আই এম সিক নাও। বা আপনি জিজ্ঞেস করছেন আর ইউ সিক, আপনি কি অসুস্থ? ইয়েস আই এম সিক। তো তুমি কি ডাক্তার দেখাওনি? তো বলছে আই থিঙ্ক ভালো হচ্ছে না, ধরে এমনি এমনি বলছে ওষুধ খাচ্ছি না, এমনি ভালো হয়ে যাবে বসে আছি, তাই বলছেন। কিন্তু এবার বন্ধু তখন বলছে যে আই থিঙ্ক, আমার মনে হয়। আই থিঙ্ক মানে আমার মনে হয়। আই থিঙ্ক শব্দটা আমরা ইংরেজিতে বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করার আগে আমাদের দরকার পড়তে পারে। জাস্ট এই কথাটুকু আগে লাগবে, আই থিঙ্ক আমার মনে হয়, আমার যেটা বুঝে আসে, আমি যেটা মনে করি, এগুলো সব একটাই মানে। আই থিঙ্ক মানে আমি যেটা মনে করি, আমার যেটা বুঝে আসে, আমার মনে হয়, এই সব কথাগুলো শুধু আই থিঙ্ক এর অর্থ প্রদান করে। তো আই থিঙ্ক আমার মনে হয়, ইউ শুড তোমার উচিত, গো মানে যাওয়া, ইউ শুড গো টু দ্য ডক্টর, আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর, আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই কথাটাকে বাংলা ভাষায় আমরা কিন্তু পরিবর্তন করে বলতে পারি আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। ইউ শুড গো টু দ্য ডক্টর মানে আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। আসলে অর্থটা হওয়া দরকার ছিল এমন যে আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে তো ডাক্তারকে দেখানো উচিত। অনেক সময় আমাদের এইভাবে কথা পাল্টে পাল্টে বলি, যেগুলো ভাষাটা আলাদা, ইংরেজি খুঁজে আর পায় না, ডাক্তার দেখানোর আবার ইংলিশ কি বলবো রে ভাই। অনেক সমস্যা আমাদের এরকম হতেই পারে। আমি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলি। এখানে আরো কথাটাকে পাল্টে বলা যেতে পারে। আই থিঙ্ক মানে আমার মনে হয়, আমি আগে প্রথম বাংলাটা লিখে নেব, যে আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো, আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। এই যে কথাটা বললাম, এটাকে আমরা বাংলাটাকে কিন্তু অন্য অন্য বাংলা বললেও ইংলিশটা এটাই বলতে হবে, এই বুদ্ধিটা আমাদের খাটে না। আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত, আমি মনে করি তোমার ডাক্তার দেখানো উচিত, আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে গেলে ভালো হয়,
আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে গেলে ভালো হয়। এই যাই বলেন না কেন ইংলিশটা একটাই, আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর। এতক্ষণ যা বললাম একটা কথা বললাম, এবার আমাদের পরিবর্তনের দিকে যাব। এতক্ষণ পর্যন্ত বাংলা ভাষার পরিবর্তনের দিকে গেলাম, এবার আমাদের ইংলিশ সেন্টেন্সটাকে আমরা কিভাবে মনে করা যায়। এবার আমরা যদি বলি আই থিঙ্ক ইউ শুড গো, এই গো এর জায়গাটায় আমরা একটু চেঞ্জ করব, এইটুকু আমাদের চেঞ্জিং জায়গা। এবার এবার আমাকে ধরে রাখতে হবে আই থিঙ্ক ইউ শুড, এটা প্রথম কথা মনে রাখতে হবে। আই থিঙ্ক ইউ শুড, আই থিঙ্ক ইউ শুড, আই থিঙ্ক ইউ শুড। এবার আমি বললাম যে আই থিঙ্ক ইউ শুড লার্ন ইংলিশ, আই থিঙ্ক ইউ শুড লার্ন ইংলিশ। আমার মনে হয় তোমার ইংলিশ শেখা উচিত, কারণ তুমি কোম্পানিতে কাজ করো, তাই না? তুমি অমুক জায়গায় কাজ করো, তুমি ভালো একটা কাজের সঙ্গে, জবের সঙ্গে যুক্ত আছো। তো আই থিঙ্ক ইউ শুড লার্ন ইংলিশ, আমার মনে হয় তোমার ইংলিশ শেখা উচিত। আই শুড লার্ন, আই থিঙ্ক ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। আবার এই জায়গাটা আপনি বলতে পারেন আমার মনে হয় তোমার এটা কেনা উচিত, আই থিঙ্ক ইউ শুড বাই দিস, আমার মনে হয় তোমার এটা কেনা উচিত। আমার মনে হয় তোমার এটা জানা উচিত, আই থিঙ্ক ইউ শুড নো দিস, আমার মনে হয় তোমার এটা জানা উচিত। এই যে আমার মনে হয়, তো শুধু আমারই মনে হবে, আপনার মাথায় বুদ্ধি খাচ্ছে না, হয়তো এখনো পর্যন্ত আপনার মাথাতে ঢুকেনি যে আমার মনে হয়টাই মনে হয় চলবে, অন্য কিছু আর চলবে না। এটাও ভুল, এখানেও পরিবর্তন হবে, এখানেও পরিবর্তন হবে। আমার মনে হয় না হলে তোমার মনে হয় তো হতে পারে না, তোমার মনে হয় বললে ইউ থিঙ্ক হয়ে যাবে, এই জায়গাটার পরিবর্তন হবে। আমার তোমার মনে হয় যখন বলবো তখন আর যে এই ইউটার থাকবে না, অধিকার পরিবর্তন। এতক্ষণ আমার মনে হয় তোমার, এখন তোমার মনে হয় আমার, ঠিক আছে? এতক্ষণ ছিল আমার মনে হয় তোমার, এবার তোমার মনে হয় আমার। তো ইউ থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ, তোমার মনে হয় যে আমার ইংরেজি শেখা উচিত, তাই না? তুমি মনে করছো, তা আমিও সেটা মনে করছি, এরকম ধরনের কথাই ইউ থিঙ্ক না আই থিঙ্ক জায়গায় ইউ থিঙ্ক, এবার ইউ এর জায়গায় আই, মানে আমাকে বাংলা ভাষাটাকে মেলাতে হবে যে তোমার মনে হয় আমার ওখানে যাওয়া উচিত, তোমার মনে হয় যে আমার কলকাতা যাওয়া উচিত, তুমি মনে করো যে আমার কলকাতা যাওয়া উচিত। এখানে ইউ থিঙ্ক দ্যাট শব্দ ব্যবহার করে আমরা কথা বলতে পারি। ইউ থিঙ্ক দ্যাট আই শুড গো টু কলকাতা, তোমার মনে হয় আমার কলকাতা যাওয়া উচিত, আমার কলকাতা যাওয়ার দরকার, এই ধরনের কথা। তো এই জায়গাটাকে আমি বারবার চেঞ্জ করছি। এখানে কি কি করা উচিত সেটা আপনি বারবার পরামর্শ স্বরূপ একজনের সামনে যা যা করা উচিত জাস্ট আপনি এই জায়গাটা চেঞ্জ করে করে বলবেন। দুটো জায়গা আপনি চেঞ্জ করতে পারবেন, এক হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করতে পারবেন, আর একটা হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করতে পারবেন। এই জায়গা আর এই জায়গা, এই দুটো জায়গা চেঞ্জ করবেন, আর এইখানে একটা করে ভার বানবেন। ভার, খাওয়া দাওয়া, পড়া লেখা, শোনা বোঝা, এইটুকুন পরিবর্তন করা আমাদের শিখে গেলে তো হয়ে গেল। ইউ থিঙ্ক দ্যাট বা ইউ থিঙ্ক আই শুড গো টু স্কুল, তুমি মনে করো যে আমার স্কুল যাওয়া উচিত, তুমি মনে করো আমার এই কাজটা করা উচিত, কিন্তু আমি মনে করি না, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না বললে আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না। তুমি যেটা মনে করো আমি মনে করি না, আই থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না। কিন্তু তুমি মনে করো ইউ থিঙ্ক আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত, কিন্তু আমি মনে করি আমার কাজটা করা উচিত নয়। উচিত নয় যখন বলবো তখন আই শুড নট ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত নয়। ব্যাপারটা হচ্ছে আমি যদি এরকম করে শুধু, এখানে তো 5টা লাইন বলেছি, আমি শুধু এই লাইনটায় দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে কথা বলতে পারবো, শুধু এই লাইনটার উপরে ঘন্টার পর ঘন্টা একের পর এক পরিবর্তন করে চলে যেতেই পারবো। এই জন্য লাগবে শুধু আপনার মাথা, কিচ্ছু লাগছে না এখানে, তো 2-1টা কথা লাগবে শুধু আপনার মাথা। আপনি কি করে মাথাটা ব্যবহার করবেন, এইটাই হচ্ছে মেন জিনিস। তো আমরা এখানে জাস্ট ইউজের জায়গাগুলো দেখে নিই। এই জায়গাটায় ইউ আছে, এবার যদি ইউ না বলে আমরা এখানে এই জায়গাটাতে আমরা যদি হি বলি, এই জায়গাটায় ইউ না বলে যদি আমরা হি বলি, হি মানে তার মনে করে, সে মনে করে, তাহলে হি থিঙ্ক। এবার ভুল একটা জায়গা আছে, হি থিঙ্ক যে সে মনে করে যে আমার বিবাহ করা উচিত, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে, আমার বিবাহ করা উচিত। আই শুড ওয়েট, ওয়েট মানে বিবাহ করা, ম্যারি মানে বিবাহ করা। তো হি থিঙ্ক আই শুড ওয়েট, সে মনে করে আমার বিবাহ করা উচিত। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হয়ে যাবে, কথাটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, কিন্তু একটা মিস্টেক আমাদের গ্রামাটিক্যালি থেকে গেছে, সেটা হচ্ছে এখানে বলতে হবে হি থিঙ্কস। যদি বলা হয় কেন বলতে হবে, তাহলে হচ্ছে হি হলো এই 3টার বাইরে। বারবার মনে রাখবেন 3টে জিনিস, আই, উই আর ইউ, এই 3টে ওয়ার্ড যদি ইংরেজিতে থাকে, আই উই ইউ, এই 3টে ওয়ার্ড বাদ দিয়ে ইংরেজিতে যত আপনি নিবেন এই জায়গাটায়, সে
বা ছেলেটা, মেয়েটা, ফারহান, করিম, আব্দুল্লাহ, যাই বলেন না কেন, তারপরে যখন আমাদের ভার্ব থাকবে, থিঙ্ক একটা ভার্ব, তো তাদের কাজ হলো তার সঙ্গে একটা করে এস যুক্ত করা, আবার কখনো কখনো ইএস যুক্ত করা। তো এখানে আমাদেরকে বলতে হবে হি থিঙ্কস, সে মনে করে। হি থিঙ্কস মানে সে মনে করে। আমরা যদি সি বলি তাও হবে তাই, সি থিঙ্কস মানেও সে মনে করে। আমরা যদি বলি যে ফাহিম, ফাহিম থিঙ্কস, তাহলে ফাহিম মনে করে। প্রত্যেকের ক্ষেত্রে এখানে থিঙ্কস হবে, কারণ এইটা মনে রাখবেন, ইংরেজিতে এগুলোকে বলা হচ্ছে একজন। কারণ আই উই ইউ বাদ দিয়ে যেটা যেটা একজন হবে, আই উই ইউ বাদ দিয়ে ইংরেজিতে যেখানে যেখানে একজন হবে, সেখানে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হবে। আই উই ইউ বাদ দিয়ে ইংরেজিতে যেখানে যেখানে একজন হবে। দেখেন আই উই ইউ না, এখানে এবার একজনকে বুঝিয়েছে, তার মানে ভার্বের সঙ্গে এস এনে আমাকে কাজটা করতে হবে। যদি একের বেশি হয় তাহলে আবার হবে না। যেমন যদি আমি বলি দে, দে মানে তারা, তারা কিন্তু আই উই ইউ নয়, কিন্তু তারাটা একেরও বেশি, এই জন্য একটু ভিন্ন। আমি যদি এখানে হি না বলে এই জায়গাটা আমি যদি বলি দে, তাহলে আবার সে দে থিঙ্কই থাকবে, দে থিঙ্কস হবে না। দে থিঙ্ক, তারা মনে করে আমার বিবাহ করা উচিত, তারা মনে করে, বাড়ির ফ্যামিলি মনে করে, আমার ভাই মনে করে, আমার বড় ভাই মনে করে। তাহলে আমার বড় ভাই, মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, এই অংশেতে মাই এল্ডার ব্রাদার থিঙ্কস, আমার বড় ভাই বলতে একজনকে বোঝানো হয়েছে, এই জন্য থিঙ্কস। যদি মনে করে না বলে বলে, টেলস, আমার বড় ভাই সাজেস্ট করে আমাকে, তো মাই এল্ডার ব্রাদার সাজেস্টস, আমার বড় ভাই আমাকে বলে, মাই এল্ডার ব্রাদার টেলস মি, এস যুক্ত করে করে কথা বলতে হবে। সে পরামর্শ দেয়, হি অ্যাডভাইজেস, এস লাগিয়ে বলতে হবে, কারণ এখানে একজন একজন কাজ করছে। অতএব হি থিংস আই শুড ওয়েড, সে মনে করে যে আমার বিবাহ করা উচিত। আশা করি মোটামুটি ধারণাটা এই জায়গাটায় পেয়েছেন। হি সি নাম কমসে কম একবারে ছোটখাটোর মধ্যে ভুল করবো না বললে মনে রাখবেন যে হি সি আর পৃথিবীর ছেলেদের নাম আর মেয়েদের নামের ক্ষেত্রে এইগুলোতে আমরা যখন কোনো ভার্বের ইউজ করব, সে জায়গায় অবশ্যই এস যুক্ত করতে হবে। তবে এই ক্ষেত্রে নয়, এই যে সোজাসুজি ক্ষেত্রে, মানে পরে এইগুলোর পরে পরে যদি ভার্ব চলে আসে। এখানে দেখেন না, এখানে যদি আমি বলি সে মনে করে, হি থিংস ফাহিমের, হি থিংস ফাহিম, ফাহিমের বিবাহ করা উচিত, সে মনে করে ফাহিমের বিবাহ করা উচিত। হি থিংস ফাহিম শুড ওয়েড, সে মনে করে ফাহিমের বিবাহ করা উচিত। সে হি থিংস ফাহিম শুড ওয়েড, এখানে আপনি যদি মনে করেন ফাহিম শুড ওয়েডস বলবো, তাহলে ইংলিশটা ভুল হয়ে যাবে, কারণ মাঝখানে একটা অন্য জিনিস ঢুকে গিয়েছে। শুড, অন্য জিনিস ঢুকলে হবে না, সরাসরি ভার্বটা আসতে হবে, সরাসরি ভার্বটা আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনটা আমরা যাচ্ছি আরেকটা বাক্যতে, এটা হচ্ছে ইজ ইট রেইনিং আউটসাইড, ইজ ইট রেইনিং আউটসাইড, বলছে ইজ ইট রেইনিং, এই ইটের কোনো মানে নাই, এখানে অন্য একটা উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। আমরা এটুকু বলতে চাইবো যে ইজ ইট রেইনিং আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং, রেইন মানে বৃষ্টি আর রেইন বৃষ্টি হওয়া, তো রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। ইজ ইট রেইনিং আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? আমাদেরকে নাম্বার 2 এখানে আসেন, আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। এই আই ক্যান্ট, এই কথাটা আই ক্যান্ট শব্দগুলোর অর্থ আই ক্যান্ট, ক্যান্ট বলা হয় ক্যান নট কে, ক্যান নট কে বলা হয় ক্যান্ট। আই ক্যান্ট মানে আমি পারবো না, আই ক্যান্ট আমি পারবো না, আই ক্যান নট আমি পারবো না, এইটুকু ইংরেজিতে মনে রাখতে হবে আপনাকে। আই ক্যান্ট আমি পারবো না, আই ক্যান্ট গো মানে আমি যেতে পারবো না, আই ক্যান্ট সিট আমি বসতে পারবো না, আই ক্যান্ট সিট হেয়ার আমি এখানে বসতে পারবো না, আই ক্যান্ট গো আমি যেতে পারবো না, আই ক্যান্ট স্পিক আমি কথা বলতে পারবো না, আই ক্যান্ট ওয়েট মানে আমি অপেক্ষা করতে পারবো না, আই ক্যান্ট ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আরেকটু বড় করেন, আই ক্যান্ট ওয়েট ফর ইউ নাও, আই ক্যান্ট ওয়েট ফর ইউ নাও আমি তোমার জন্য এখন অপেক্ষা করতে পারবো না। আরেকটু বড় করেন, আই ক্যান্ট ওয়েট ফর ইউ নাও হেয়ার আমি তোমার জন্য এখানে এখন অপেক্ষা করতে পারবো না। কত বড় যাচ্ছে, শুধু আই ক্যান্টটা মেন কথা। আই ক্যান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারবো না তোমার জন্য, ফর ইউ আমরা এগুলো ছোটখাটো ইংলিশ জানি, ফর ইউ মানে তোমার জন্য, ফর হিম মানে তার জন্য, ফর আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর জন্য, এভাবে আমরা আমি তার জন্য অপেক্ষা করতে পারবো না, আই ক্যান্ট ওয়েট ফর হিম অপেক্ষা করতে পারবো না। জাস্ট আমি বড় নাই বললাম, ছোট ছোট ইংলিশ বলছি, ছোট ছোট ইংলিশ। আই ক্যান্ট গো আমি যেতে পারবো না, আই ক্যান্ট সিট আমি বসতে পারবো না, আই ক্যান্ট প্লে আমি খেলতে পারবো না, আই ক্যান্ট গিভ আমি দিতে পারবো না, আই ক্যান্ট টেক আমি নিতে পারবো না, আই ক্যান্ট স্লিপ আমি ঘুমাতে পারবো না, আই ক্যান্ট বাই আমি কিনতে পারবো না, আই ক্যান্ট বাই দিস
আমি এটা কিনতে পারবো না, জাস্ট আমি পারবো না বলার জন্য আই ক্যান্ট। তো আই শুধু আমি পারবো না তাই হতে পারে, অন্য আরো অনেকেই তো পারবো না হতে পারে না। তো আই ক্যান্ট না বলে আমরা এখানে বলবো উই ক্যান্ট। আমরা যেতে পারবো না, উই ক্যান্ট গো। আমরা অপেক্ষা করতে পারবো না, উই ক্যান্ট ওয়েট। ক্যান্ট শব্দটাকে যদি আপনার বলতে অসুবিধা বোধ করেন, আপনি ক্যান নট বলতে পারেন। উই ক্যান নট গো, আমরা যেতে পারবো না। উই ক্যান নট সিট, আমরা বসতে পারবো না। উই ক্যান নট প্লে, আমরা খেলতে পারবো না। উই ক্যান নট বাই, আমরা কিনতে পারবো না। উই ক্যান নট রেস্ট, আমরা বিশ্রাম করতে পারবো না, মানে সময় নাই। উই না বলে আপনি ইউ বলতে পারেন, তুমি পারবে না। ইউ ক্যান্ট ওয়েট, তুমি অপেক্ষা করতে পারবে না। ইউ ক্যান্ট রাইট, তুমি লিখতে পারবে না। ইউ ক্যান্ট লার্ন, তুমি শিখতে পারবে না। ইউ ক্যান্ট টেল, তুমি বলতে পারবে না। ইউ ক্যান্ট স্পিক, তুমি কথা বলতে পারবে না। ইউ ক্যান্ট স্পিক বেঙ্গলি ইন দিস ক্লাসরুম, এই ক্লাসরুমে তুমি বাংলা কথা বলতে পারবে না। তো ইউ, এখানে আবার কোনো ঝামেলা নাই, এটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে ক্যান্ট, ক্যান্ট বা ক্যান নট, ক্যান্ট বা ক্যান নট, এখানে কোনো ঝামেলাই নাই। মানে এর আগে আপনি এই বক্সে যা ইচ্ছে তাই বলেন, আই, ইউ, হি, সি, একজন, একের বেশি, ফারহান, করিম, আব্দুল্লাহ, পৃথিবীর যা আছে সব বলেন আপনি। আই ক্যান্ট, ইউ ক্যান্ট, হি ক্যান্ট, সি ক্যান্ট, দে ক্যান্ট, দ্য বয় ক্যান্ট, দ্য গার্ল ক্যান্ট, মাই ব্রাদার ক্যান্ট, মাই সিস্টার ক্যান্ট, ইউর ব্রাদার ক্যান্ট, ইউর ফ্রেন্ড ক্যান্ট, ইউর সিস্টার ক্যান্ট, ইউর টিচার ক্যান্ট, ইউর প্রফেসর ক্যান্ট। মানে আপনি পৃথিবীর যা আছে সব বলার পরে শুধু ক্যান্ট বলবেন, পারে না হেসবে বা পারবো না বলবে। পারে না বা পারবো না বা পারছে না এরকম। আই ক্যান্ট মানে আমি পারবো না বা আমি পারি না, তিন রকম মানে হবে, খুব ভালো জিনিস। পারি না, পারবো না, পারছি না। পারি না, পারবো না, পারছি না, এটার ইংলিশ ক্যান নট। পারি না, পারবো না, পারছি না, তার ইংলিশ কি বলেন? ক্যান নট। আই ক্যান নট, আমি যেতে পারবো না। আই ক্যান নট গো, আমি যেতে পারছি না। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারবো না। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। তিনটে হবে, শুধু বুঝতে হবে যে জায়গাটা কোন টাইমে কোনটার ইউজ হচ্ছে, সেটা অটোমেটিক। আমরা কিন্তু মানুষ তো, আমাদের ভাষা বুঝে আসে আমরা কখন কোনটা বলতে চাচ্ছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিক? আপনি তখন উত্তরে বলছেন আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এর পরবর্তী এইটা হচ্ছে ক্যান্ট, মনে থাকবে আশা করি। এটা আমাদের ক্যান্টের ব্যবহার। যদি মনে হয় এখানে আর একটু শিখবো, তাহলে জাস্ট আপনি ক্যান নটটাকে ক্যান করে দেন, ক্যান্টটাকেও ক্যান করে দেন। ক্যান নট বার ক্যান, মানে নট বাদ দিয়ে দেন, ক্যান্ট বাদ দিয়ে দেন, ক্যান বলেন ডাইরেক্ট ক্যান। একটু লাগান ধ্যান, বুঝতে পারবেন ক্যান। তো ক্যান কি? পারবো। ক্যান মানে পারি, ক্যান মানে পারছি। বুদ্ধি খাটান, ক্যান মানে পারবো। নট থাকলে তো না হয়, কিন্তু নট তো এখানে নাই, তার মানে আই ক্যান, আমি পারি। আই ক্যান, তুমি কি পারো? আই ক্যান, আমি পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান সিট, আমি বসতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান শুট, আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি। আই ক্যান মেমোরাইজ, মানে আমি মুখস্থ করতে পারি। আই ক্যান প্লে, মানে আমি খেলতে পারি। আই ক্যান প্লে আ গেম, আমি একটা গেম খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। পারি তো, ক্যান মানে পারি, সোজা কথা। আমি ক্যান বলবো মানে পারি, আমি পারি। আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, সে পারে। দে ক্যান, তারা পারে। দা বয় ক্যান, ছেলেটা পারে। পৃথিবীর যে কোনো ব্যক্তির সঙ্গে একটা ক্যান লাগান, বাস সে কাজটা করতে পারে, হয়ে যাবে। এই জন্য ইংরেজিতে এগুলোকে বলা হয় সেন্টেন্স চেঞ্জিং, অর্থাৎ আপনি বাক্যটাকে পরিবর্তন করতে পারছেন কি না। নাম্বার 4, আই ডোন্ট হ্যাভ টাইম, মানে আমার হাতে সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম মানে আমার সময় নাই। আসল ইংলিশটা শুনেন, সময়টা এখানে বড় জিনিস না। আসল ইংলিশ হচ্ছে আই ডোন্ট হ্যাভ। আসল ইংলিশটা কি? আই ডোন্ট হ্যাভ মানে আমার নাই। আই ডোন্ট হ্যাভ মানে আমার নাই। এখন কি নাই? এই যে ডোন্ট হ্যাভ, এইটুকুনের ইংলিশ ডোন্ট হ্যাভ, এটার মানে নাই। আই মানে আমার, এখানে আমি না। তো হ্যাভ এর ব্যবহার যখন আসবে তখন আমার হয়ে যাবে। তো আই ডোন্ট হ্যাভ আমার নাই, উই ডোন্ট হ্যাভ আমাদের নাই, ইউ ডোন্ট হ্যাভ তোমার নাই, দে ডোন্ট হ্যাভ তাদের নাই। আর যখন আমরা হি বলবো, সি বলবো, কারোর নাম বলবো, হি, সি বা কারোর নাম, তখন হবে ডাজেন্ট হ্যাভ। ডোন্ট হ্যাভ আর চলবে না, তখন হবে ডাজেন্ট হ্যাভ, এটা বলতে হবে। যখন বলবো তার নাই, হি ডাজেন্ট হ্যাভ, হি মানে তার হয়ে যাবে। তার নাই, সি ডাজেন্ট হ্যাভ। ফারহানের নাই, ফারহান ডাজেন্ট হ্যাভ। আশা করি বুঝতে পারলেন। এবার আমরা এখানে কথা বলি। আই ডোন্ট হ্যাভ মানে আমার নাই, কি নাই? আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি নাই। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নাই। আই ডোন্ট হ্যাভ প্রবলেম, আমার সমস্যা নাই। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ ফিলিংস মানে আমার ফিলিংস নাই। বুঝলেন কিনা? আই ডোন্ট হ্যাভ আইডিয়া মানে আমার আইডিয়া নাই। বুঝতে পারছেন কিনা? আই ডোন্ট হ্যাভ কোয়েশ্চেন মানে আমার কোনো প্রশ্ন নাই।
এই তো সহজ জিনিস। আই ডোন্ট হ্যাভ, আমার নাই। তো কি কি নাই সেগুলো উত্তর দেন, আপনি নিজেই প্রশ্নের উত্তর দেন। কি নাই? আই ডোন্ট হ্যাভ মানি, আমার টাকা নাই, আমি কি করে যাব? আই ডোন্ট হ্যাভ মানি। আমার প্রশ্ন নাই। আই ডোন্ট হ্যাভ রিলেশনশিপ, আমার সম্পর্ক নাই। কথা বুঝলেন কিনা? আমার সম্পর্ক নাই। আমার বিজনেস নাই। আই ডোন্ট হ্যাভ বিজনেস, আমার নাই। আমাদের নাই, উই ডোন্ট হ্যাভ। আমাদের একটা গাড়ি নাই, আমরা কি করে করবো? উই ডোন্ট হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি নাই। উই ডোন্ট হ্যাভ আ হোটেল, আমাদের একটা হোটেল নাই বা আমাদের হোটেল নাই। উই ডোন্ট হ্যাভ আ হোটেল। আমাদের একটা রেস্টুরেন্ট নাই। উই ডোন্ট হ্যাভ আ রেস্টুরেন্ট। আমাদের নাই বলার জন্য উই ডোন্ট হ্যাভ। তার নাই, হি ডাজন্ট হ্যাভ, মনে রাখতে হবে। হি সি নাম, এখানে হবে doesn't have, he doesn't have, তার নাই। she doesn't have, তার নাই, তার কোনো সমস্যা নাই। he doesn't have problem বা he has no problem, ওটা আরেকটা ইংলিশ। he doesn't have, তার কোশ্চেন নাই। he doesn't have a question, তার কোনো কোশ্চেন নাই। এরকম করে আমাদেরকে তার নাই বলার জন্য বলতে পারেন। এইগুলো যখন চর্চা করবেন ইনশাল্লাহ ইংরেজির গতি বেড়ে যাবে, একটু করে ভুল থেকে যাবে। মাঝে মাঝে আপনি কোনো মিস্টেক দেখা গেল, ডোন্ট হ্যাভটাকে আপনি ডাজেন্ট হ্যাভ বলে ফেললেন বা ডাজেন্ট হ্যাভটাকে ডোন্ট হ্যাভ বলে ফেললেন। কথা আপনার বুঝে যাবে, ভুল আপনার হয়ে যাবে। ভুল হওয়াটা বড় কিছু না, কথা বুঝে আসাটা বড় কিছু। আমরা অনেকে মনে করি যে ইংলিশ কথা বললাম, ভুল হয়ে গেল লাইনটা। ভুল হওয়াটা বড় কিছু না, কথাটা বুঝে আসা বড় কিছু। কথা বুঝে আসার মতো ইংলিশ যারা শুরু করে দিতে পারবে তারাই আগামী দিনে বাজিমাত করবে। আর যারা কথা বুঝে আসার মতো ইংলিশ আগে খুঁজার আগে ভালো ইংলিশ খুঁজে বেড়ায়, সঠিক ইংলিশ খুঁজে বেড়ায়, তাদের জীবনে ইংরেজি নাই, তাদের কপালে ইংরেজি নাই, তাদের কপালে ইংরেজি নাই। যারা আগে থেকে নিয়ত করে বসে আছে যে আমার সবটাই ঠিক হবে, সবটাই ঠিক হবে, এটা কি করে হতে পারে? মোটর বাইক যখন বাইক চালাতে দাঁড়ালেন তখন প্রথম দিনেই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার প্রত্যেকটাকে মেনটেন করা, নিউটনকে মেনটেন করা, এটা একজন ড্রাইভারের পক্ষে সম্ভব নয়। প্রথম দিনই গাড়ি চালাতে গিয়ে 2 নম্বর গিয়ারে টেনে দিয়েছেন, কোনোদিন 1 নম্বরে টেনে দিয়েছেন, কোনোদিন 3 নম্বরে টেনে দিয়েছেন, কোনোদিন হ্যাচাক করে গাড়ি টানতে যে বন্ধ করে দিয়েছেন। এখনো তাই হবে, একটু করে মানে স্পিকিং শুরু করতে যে হরকম বন্ধ হয়ে যাবে, অন্য সময় অন্য লাইনে চলে যাবেন, কোনোটা ভুল হয়ে যাবে, কোনোটা ছুটে যাবে, কোনো সময় বন্ধ হয়ে যাবে। সবকিছু কমপ্লিট করতে করতে 3 মাস যখন বাইক চালিয়ে যখন ভালো ড্রাইভার হওয়া যায়, তেমনি 3 মাস ধরে এরকম সেন্টেন্স চেঞ্জিং করে করে ভালো স্পিকিং এর একজন ড্রাইভার হওয়া যায়। বুঝতে পারলেন কিনা? এটা চালিয়ে যান, তাহলে বুঝবেন এর মজা কি। লাস্ট কথা হচ্ছে আর ইউ মানে তুমি কি? আর ইউ রিয়েলি ওয়েল, তুমি কি সত্যি ভালো আছো? আর ইউ রিয়েলি ওয়েল, তুমি কি সত্যি ভালো আছো? এই জায়গাটা আমি আর বেশি বড় করতে চাই না, ক্লাস বড় হয়ে যাচ্ছে। আর ইউ রিয়েলি ওয়েল, তুমি কি সত্যি ভালো আছো, শুধু আর ইউটাই আমরা এখানে রেখে কথা বলছি, পরে পরিবর্তন করবো অন্য কোনো ক্লাসে। আর ইউ রিয়েলি হ্যাপি, তুমি কি সত্যি খুশি আছো? আর ইউ রিয়েলি নার্ভাস, তুমি কি সত্যি নার্ভাস? আর ইউ রিয়েলি সিরিয়াস, তুমি কি সত্যি সিরিয়াস? শুধু আর ইউ, তুমি কি। মানুষ তো প্রশ্ন করে আসলে হি সি নাম এসব দিয়ে মানুষ প্রশ্ন করে না। মানুষ ইংলিশে কথা বলে 3টে শব্দ দিয়ে, সবচেয়ে বেশি সর্বদাই দরকার পড়ে মানুষের জন্য 3টে জিনিস, আই, উই, ইউ। এই 3টে জিনিসের কথা সব সময় দরকার আমাদের। আপনি আমাকে জিজ্ঞেস করবেন তুমি কি একজন ডাক্তার, আমি বলবো আমি একজন ডাক্তার। আপনি আমাকে জিজ্ঞেস করবেন তোমরা কি ডাক্তার, আমরা বলবো আমরা ডাক্তার। আপনি বলবেন তুমি কি সিরিয়াস, আমি বলবো আমি সিরিয়াস। মানুষ মানুষের সঙ্গে যখন কথা বলে তখন তুমি আমিতে চলে, মানুষ যখন কথা বলে তখন তোমরা আমরাতে চলে, এর বাইরে অত বেশি কথা হয় না। এই জন্য শুরুতে আমাদেরকে ইউ ব্যবহার করেই বেশি ইংলিশ শিখতে হবে। তো আর ইউ রিয়েলি ওয়েল, তুমি কি সত্যি ভালো আছো? আর ইউ রিয়েলি সিরিয়াস, তুমি কি সত্যি সিরিয়াস? তাহলে আমরা কাজটা তোমাকে দিতে পারি। আর ইউ রিয়েলি সিরিয়াস, তুমি কি সত্যি সিরিয়াস? আর ইউ রিয়েলি নার্ভাস, তুমি কি সত্যি নার্ভাস হয়ে গেছো নাকি? আর ইউ রিয়েলি নার্ভাস, তুমি কি সত্যি কলকাতায় আছো? আর ইউ রিয়েলি ইন কলকাতা, তুমি কি সত্যি বাংলাদেশে আছো? আর ইউ রিয়েলি ইন বাংলাদেশ, তুমি কি সত্যি একজন বিজনেসম্যান? আর ইউ রিয়েলি আ বিজনেসম্যান। আমাদের উদ্দেশ্য এতটুকু, আমাদের উদ্দেশ্য আর ইউ রিয়েলি পর্যন্ত। আমাদের উদ্দেশ্য ওয়েল নয়, আমাদের উদ্দেশ্য ওয়েল নয়, আমাদের উদ্দেশ্য আর ইউ রিয়েলি। এই কথাটুকু মনে থাকবে না? আর ইউ রিয়েলি মানে তুমি কি সত্যি, এরপর যেমন তাই বলবে তুমি কি সত্যি একজন ডাক্তার, আমি তো ভাবতে পারিনি। আর ইউ রিয়েলি আই স্পোকেন ইংলিশ ট্রেনার, আপনি কি সত্যি একজন স্পোকেন ইংলিশ ট্রেনার? আর ইউ রিয়েলি মাই ফ্রেন্ড, আপনি কি সত্যি আমার বন্ধু? আর ইউ রিয়েলি মাই টিচার, আপনি কি সত্যি আমার শিক্ষক? আমি তো বিশ্বাসই করতে পারিনি। আই কুডন্ট বিলিভ ইউ। আর ইউ রিয়েলি মাই প্রফেসর, আর ইউ রিয়েলি আ প্রফেসর ইন দিস কলেজ, আপনি কি এই কলেজে একজন প্রফেসর? মানে আর ইউ রিয়েলিটা এখানে মেন উদ্দেশ্য ইংরেজি কথা। আরে বাচ্চা ছেলেকে যেভাবে শিখায় আমি ওইটা বোঝানোর চেষ্টা করছি। আপনি প্রাইভেটে যে কি করেন, আপনাকে কি শেখানো হয়েছে ওটা না। এইটার মেন কথা হলো প্রতিদিন সকালে বেলায় সন্ধ্যাবেলায় শুধু আর ইউ রিয়েলি ব্যবহারটা আপনাকে মুখে আনতেই হবে। আর ইউ রিয়েলি, তুমি কি সত্যি বলার পরে কি কি বলতে ইচ্ছে হচ্ছে, তুমি কি সত্যি
দার্জিলিং এ আছো এখন? তুমি গেলে আমাকে কই বললে না তো। আর ইউ রিয়েলি ইন দার্জিলিং? তুমি কি সত্যি দুবাই আছো? আর ইউ রিয়েলি ইন দুবাই? এই তো কথা। এইভাবে আমরা যদি হ্যাঁ আমি তো সত্যি দুবাই আছি, আই এম রিয়েলি, আগে ছিল আর ইউ রিয়েলি, এবার উত্তরগুলো শুনেন। আমি সত্যিই ভালো আছি, আই এম রিয়েলি ওয়েল। আমি সত্যিই সিরিয়াস, আই এম রিয়েলি সিরিয়াস। আমি সত্যিই নার্ভাস, আই এম রিয়েলি নার্ভাস। আমি সত্যিই কলকাতায় আছি, আই এম রিয়েলি ইন কলকাতা। আমি সত্যিই একজন ডাক্তার, আই এম রিয়েলি আ ডক্টর। আমি সত্যিই তোমার একজন শিক্ষক, আই এম রিয়েলি ইয়োর টিচার। কি বুঝলেন? এই তো আর ইউ রিয়েলি ছিল, আই এম রিয়েলি হয়েছে, অথবা উই আর রিয়েলি, আমরা সত্যি ভালো, উই আর রিয়েলি গুড। আমরা সত্যি নার্ভাস, উই আর রিয়েলি নার্ভাস। আমরা সত্যি শক্তিশালী, উই আর রিয়েলি স্ট্রং, উই আর রিয়েলি পাওয়ারফুল। আমরা সত্যি শক্তিশালী, আমরা সত্যি আগ্রহী, উই আর রিয়েলি ইন্টারেস্টেড। আমরা উই আর রিয়েলি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিক্ষাতে সত্যি। তো ওই যে উই আর, আই অ্যাম, আর ইউ, এই কথাটাকে বলার পরে রিয়েলি শব্দ বলার পরে কত গাদা লাগিয়ে দিলাম ইংরেজির কথা। আপনি যদি এরকম নিজের মাথাটাকে একটু খাটিয়ে একটু কথার মধ্যে সেন্টেন্সের গাদা লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার ইংরেজি শুরু হয়ে গেছে, আপনি ভালোই বলতে পারছেন। তো যাই হোক, আগামী দিনে আরো সেন্টেন্সকে আমার কমাতে হবে, আমি নিজেই বুঝতে পারছি না। সেন্টেন্স আরো আমরা একটা দুটো সেন্টেন্স নিয়ে কথা বলবো আগামী দিনে। একটা দুটো সেন্টেন্সকে কিভাবে বারবার চেঞ্জিং করা যায় তার উপরে আমরা কথা বলবো। যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য আবার যারা প্রস্তুত থাকবেন অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। পরবর্তী এই ধরনের ক্লাসের জন্য আমরা আবারও রেডি রয়েছি। তাহলে আমরা আরো বেশি আপনাদের সম্মুখে এই ধরনের ক্লাসগুলোকে শো করতে, পেশ করতে সক্ষম হব এবং আরো বেশি আগ্রহী হব। তাই আজকের ক্লাসটা এখান থেকে শেষ করছি, আর লম্বা না করে পরবর্তী আবার কোনো একটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।